তো সবাইকে স্বাগত এসি স্টাডিতে। তো আজকে আমরা ম্যাথের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ডেরিভেটিভ, সেটা আমরা আজকে শুরু করতে চলেছি। তো চলো শুরু করা যাক। তো ডেরিভেটিভ আমাদের শুরু করার আগে আমাদের প্রথম দুটি প্রাথমিক বিষয় সম্বন্ধে ধারণা কিন্তু পুরো ক্লিয়ার থাকা আমাদের চাই। একটি হলো ভেরিয়েবল, অপরটি হলো ফাংশন। একটা কি ভেরিয়েবল, অপরটা হচ্ছে ফাংশন। এই ভেরিয়েবল আর ফাংশন এটা আবার কি, খায় না মাথায় মাখে, তাই তো? দেখো ভেরিয়েবল বলতে আমরা কি বুঝি, দেখো ভেরিয়েবল বলতে আমরা বুঝি এক্স, ওয়াই, জেড। এই অ্যালফাবেটগুলোকে আমরা ভেরিয়েবল বলি বা চলরাশি যেটা আমরা বাংলায় বলি। এবং ফাংশন বা অপেক্ষক, বাংলায় যেটা আমরা বলি অপেক্ষক, এই ফাংশনটা কি না, এই যে চলরাশিগুলো, এই যে ভেরিয়েবলগুলোকে দিয়ে কোনো কিছুকে গঠন করাই হচ্ছে ফাংশন। যেমন কি এক্স স্কোয়ার, দুটো এক্সের গুণের ফলে গুণ করার জন্য এই এক্স স্কোয়ার গঠিত হয়েছে। সাইন এক্স, এটাও একটা এক্সের ফাংশন। আবার একটা কি দেখো কস এক্স, এক্স ওয়াই, এরা সমস্ত হচ্ছে এক্সের ফাংশন বা ওয়াই এর ফাংশন। যেমন ধরো দেখা যাক এই যে এক্স স্কোয়ার, সাইন এক্স, এরা হচ্ছে এক্স এর অপেক্ষক। এরা হচ্ছে সরি, এরা এক্স এর অপেক্ষক নয়, এরা হচ্ছে এক্স চলরাশি দ্বারা গঠিত বা এক্স ভেরিয়েবল দ্বারা গঠিত গঠিত এক্স এর স্কোয়ারের ফাংশন, সাইন এক্স এর ফাংশন। আবার কি দেখা যাক, যেমন ধরো তোমার ওয়াই, এটিও একটি অলসো একটি ভেরিয়েবল, বা এটা বলতে পারো একটা ভেরিয়েবল, একটু বলতে একটু ভুল হলো আমার। এই যে ওয়াই চলরাশি দ্বারা গঠিত, যেমন ধরো তোমার ওয়াই স্কোয়ার, তারপরে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস থ্রি, এরা অপেক্ষক। এরা কাকে দিয়ে গঠিত হয়েছে না, ওয়াই চলরাশি দ্বারা গঠিত হয়েছে। এই যে অপেক্ষকগুলো, এটা হচ্ছে ওয়াই এর অপেক্ষক এইগুলো। তাহলে এইগুলো হচ্ছে আমাদের ধারণা ক্লিয়ার চাই। এই যে চলরাশি দ্বারা যে অপেক্ষকগুলি গঠিত হচ্ছে, তাদেরকে আমরা বেসিক্যালি এফএক্স কিংবা ওয়াই দ্বারা আমরা ডিনোট করি। না ব্যাপারটা কি না, ধরো এক্স স্কোয়ার এটি একটি ফাংশন, একে আমি ওয়াই দ্বারা ডিনোট করছি। এক্স স্কোয়ার এটি একটি ফাংশন, এক্স স্কোয়ার এটি একটি ফাংশন, কিন্তু একে আমি কার দ্বারা ডিনোট করছি না, ওয়াই দ্বারা। এইখানে যে ওয়াইটি তোমরা দেখছো, এই ওয়াইটি কোনো চলরাশি নয়, অর্থাৎ এই ওয়াইটা কোনো ভেরিয়েবল নয়, দিস ইজ অলসো এ ফাংশন। এইখানে যে ওয়াইটি আছে এটি আরেকটি হচ্ছে ফাংশন, যাকে আমরা কি না এক্স স্কোয়ার দ্বারা ডিনোট করছি। তার মানে কি এফ এক্স ইকলস টু ওয়াই ইকলস টু এক্স স্কোয়ার, কারণ এক্স স্কোয়ার একটা ফাংশন যাকে আমরা ওয়াই দ্বারা ডিনোট করছি, যাকে আমরা এক্স দ্বারা আমরা ডিনোট করছি। ঠিক আছে, তো এবার দেখো এইখানে ওয়াই সমান এক্স স্কোয়ার, এইবারে এক্স সমান আমি লিখছি ওয়ান। এক্স সমান ওয়ান লিখলে কি হবে গো, না এক্স সমান ওয়াই লিখলে আমরা কি পাবো না, ওয়াই সমান ওয়ান স্কোয়ার সমান ওয়ান। এক্স সমান আমরা এবার দুই লিখলাম, দুই লিখে কি হবে না, ওয়াই ইকোয়ালস টু টু স্কোয়ার সমান ফোর। এক্স সমান আমরা এবারে লিখলাম তিন, তাহলে ওয়াই সমান কি হবে থ্রি স্কোয়ার, তিন তিরিকে কত গো নয়। না এইখানে একটা ব্যাপার তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এইখানে একটা ব্যাপার তোমরা ভালো করে লক্ষ্য করো, এক্স সমান ওয়ান, ওয়াইও ওয়ান, এক্স সমান দুই, ওয়াই সমান চার, এক্স সমান তিন, ওয়াই সমান নাইন। তাহলে দেখতে পাচ্ছ এক্স এক্স আমার যে চলরাশি বা ভেরিয়েবলটা ছিল সেটা আমার ইনক্রিজ করলো, করে আমার ওয়াই যে ফাংশনটা ছিল, ওয়াই যাকে আমরা এক্স স্কোয়ারের যে ফাংশন দ্বারা ডিনোট করছি সেটা ওয়াই, সেও আমার কিন্তু ইনক্রিজ হলো। তাহলে কি এক্ষেত্রে এক্সও ইনক্রিজ করছে, তার সাথে সাথে ওয়াইও ইনক্রিজ করছে। এক্সও তো অবশ্যই ইনক্রিজ করছে, তার সাথে সাথে ওয়াইও ইনক্রিজ করছে। এই যে বৃদ্ধি, এই যে এক্সও বাড়ছে তার সাথে ওয়াইও বাড়ছে, এক্স সমান এক, দুই, তিন, এই এক্স যখন এক দুই তিন করে বাড়ছে, তখন ওয়াই কত করে বাড়ছে না, ওয়াই বাড়ছে এক, চার, নয়, নয়,
ওয়াইও কিন্তু সমান হারে বৃদ্ধি হচ্ছে, এক্সেরও বৃদ্ধি হচ্ছে, ওয়াই এরও বৃদ্ধি হচ্ছে। এবার তোমরা একটা ফিজিক্সের একটা কনসেপ্ট তোমরা জানো যে স্পিড, আমরা স্পিড সমান কি জানি, ডিস্টেন্স বাই টাইম। না সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনকে আমরা স্পিড বলি, এটাই কি আমরা বেসিক্যালি বলি? না, আমরা সময়ের সাপেক্ষে, না কথাটা আমরা লিখবো যে সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনের হারকে আমরা বলি স্পিড। এই যে হার কথাটা, এটা উল্লেখ করতে হবে। তার মানে কি, এই যে এক্সের বৃদ্ধির এই যে এক্সের বৃদ্ধি হচ্ছে, এই যে এক্সের যে বৃদ্ধি হচ্ছে তার হার, যে কতটা হারে সে ওয়াইটা বৃদ্ধি হচ্ছে, তাকেই আমরা বলি ডেরিভেটিভ। বা তাকে আমরা ডেরিভেটিভ বলতে চিনি এই যে হার বা লিমিটিং ভ্যালু, এই যে এক্স এর বৃদ্ধির সাপেক্ষে ওয়াই এর যে বৃদ্ধি, যে হার, তাকেই আমরা বেসিক্যালি ডেরিভেটিভ বলে আমরা চিনি। এবারে দেখো, আমরা এবার আমরা বলিয়ে দিয়েছি যে এই যে হার, এই হারটাকে আমরা কিভাবে বলতে পারি, না এই হারটাকে আমরা ডিনোট করি ডিওয়াই, বা এই যে বৃদ্ধি, আগে বৃদ্ধিটাকে আমরা বলি, এই যে বৃদ্ধিটাকে আমরা বলি ডিওয়াই বাই ডিএক্স, যেটা আমরা ডেরিভেটিভ বলি। না বৃদ্ধিটা কিভাবে হচ্ছে, না বৃদ্ধিটা হচ্ছে ডেল ওয়াই ডেল এক্স। এই যে এক্সটা, এটি একটি চলরাশি, এইখানে এক্সটা এটা হচ্ছে একটা চলরাশি, ওয়াইটাও একটি চলরাশি, কিন্তু এই যে ডেল, এই ডেলটা হচ্ছে তাদের কি বৃদ্ধিটা ইঙ্গিত করছে, যে কতটা তারা ইনক্রিজ করলো, কতটা তারা বৃদ্ধি পেল, সেইটা হচ্ছে এই ডেলটা আমার বোঝাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। কিন্তু এই যে বৃদ্ধি, এই বৃদ্ধির হার যেটাকে আমরা লিমিটিং ভ্যালু বলি, সেটাই হচ্ছে আমার ডেরিভেটিভে আসে, লিমিট এক্স টেন্স টু জিরো। এই যে লিমিট এক্স টেন্স টু জিরো, এইটাই হচ্ছে ওর বৃদ্ধির হার বা লিমিটিং ভ্যালুকে আমরা বলি। এখানে এবার তোমার কোশ্চেন তো আসবেই যে এখানে এক্স এক্স টেন্স টু জিরো কেন? কারণ এখানে তো আমরা দেখবে এই যে এক্সের যে বৃদ্ধিটা, এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে জিরোর দিকে অগ্রসর হচ্ছে, মানে শূন্যের দিকে ধাবমান হচ্ছে এটা আমার। ঠিক আছে, এবার আর একটা জিনিস দেখো, আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে ডিওয়াই বাই ডিএক্স সমান লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ওয়াই বাই ডেল এক্স। লিখতে পারি তো? হ্যাঁ অবশ্যই লিখতে পারি, কারণ কেন পারি না, এখানে যে ওয়াই আছে এখানেও মাইনাস ওয়াই আছে, প্লাস ওয়াই এখানে মাইনাস ওয়াই, তাহলে এটা কেটে যাবে, অবশ্যই আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে তো, আমি একটু আগেই তোমাদেরকে লিখিয়েছিলাম, বা একটু আগেই তোমাদেরকে বললাম যে ওয়াই সমান এফ এক্স, এটা তো বললাম আমি, হ্যাঁ অবশ্যই বলেছি। না এইবারে ওয়াই যদি আমার ডেল ওয়াই পরিমাণ বাড়ে, তাহলে এক্ষেত্রে তোমরা দেখতে পাবে এফও আমার ডেল এক্স পরিমাণ আমার এখানে বৃদ্ধি হবে। তাহলে এবার আমরা এখান থেকে লিখতে পারি, তাহলে এবার আমরা এখান থেকে লিখতে পারি যে তোমার লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে দেখো ওয়াই প্লাস ডেল ওয়াই, এটাকে আমরা কি দ্বারা ইঙ্গিত করেছি, না এটাকে আমরা ইঙ্গিত করেছি এফ অফ এক্স প্লাস ডেল এক্স, এটাকে আমরা এটা দ্বারা ইঙ্গিত করেছি। এবং ওয়াই আমরা দেখো আগেই বলে দিচ্ছি ওয়াই সমান এফ এক্স, তাহলে আমরা এখানে করে দেবো এটা মাইনাস দিয়ে, আমরা এখানে করব এটা মাইনাস দিয়ে এফ এক্স। ঠিক আছে, আর এই যে ডেল এক্সটা আছে, এই ডেল এক্সটা আমরা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এইবারে আমরা ধরে নিচ্ছি, এইবারে আমরা ধরে নিচ্ছি লেট ডেল এক্স সমান এইচ, মানে এই যে ডেল এক্স বৃদ্ধিটাকে, এই যে ডেল এক্স কতটা পরিমাণ ইনক্রিজ হচ্ছে, তাকে আমি এইচ দ্বারা চিহ্নিত করে নিয়েছি। ঠিক আছে, তাহলে আমি অতএব দিয়ে কি লিখতে পারি, আমি এবার লিখছি যে ডিওয়াই বাই ডিএক্স সমান লিমিট, ডিওয়াই বাই ডিএক্স সমান লিমিট এক্স টেন্স টু জিরো, না এখানে আমরা এক্স টেন্স টু জিরো এবারে লিখবো না, এবারে দেখো আমরা এখানে কি করছি, ডেল এক্স সমান এইচ করে নিয়েছি, ডেল এক্স টান দিয়ে আমরা সমান কি করেছি, ডেল এক্স সমান আমরা এইচ করেছি। এবারে যদি দেখো এক্স টেন্স টু যদি জিরো হয়,
তাহলে আমার এইচ টেন্স টু জিরো হবে, তাহলে এইচও আমার কার দিকে ধাবমান হবে, এটা শূন্যের দিকে ধাবমান হবে। তাহলে এখানে কি বসবে গো, তাহলে এখানে বসবে এইচ টেন্স টু জিরো। তাহলে এখানে যে এফএক্সটা যেটা রইলো সেটা তো আমরা অবশ্যই এখানে যেমন নর্মাল লিখি সেটা আমরা বসে যাবে, এখানে তলায় হবে এইচ। এই যে ইকুয়েশনটা পেলাম, এইটাই হচ্ছে আমাদের ডেরিভেটিভের বা অবকলনের হৃৎপিণ্ড। দিস ইজ দ্য হার্ট অফ ডেরিভেটিভ। এইটাই হচ্ছে আমাদের ডেরিভেটিভের প্রাথমিক সংজ্ঞা, প্রাইমারি ডেফিনেশন অফ ডেরিভেটিভ। এই যে আমাদের ইকুয়েশনটা আমরা পেলাম। ঠিক আছে, তাহলে আশা করি এই পর্যন্ত তোমাদের কোনো অসুবিধা নেই। এইবারে এইবারে আমরা এই এতক্ষণে যেটা আমরা দেখলাম যে বেসিক্যালি ভেরিয়েবল বলতে কি বুঝি, ভেরিয়েবল কি, ফাংশন কি, তারপরে তোমার এই যে বৃদ্ধি হার, এইগুলো তো নয় আমরা বুঝলাম। এইবারে এই যে সূত্রটা এলো, একটা সূত্র নয়, এটা একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটা আমরা পেলাম। এইবারে এই যে ডেরিভেটিভ বা যে অবকলন আছে, এর একটা জিওমেট্রিক্যাল মিনিং আছে, একটা গ্রাফিক্যাল মিনিং আছে। তো চলো এই গ্রাফিক্যাল মিনিংটা আমরা দেখি। তো কোথায় গেল সেই গ্রাফটা যেটা করে গেছি, এই দেখো এইটা হচ্ছে ডেরিভেটিভের গ্রাফটা। দাঁড়াও একটু এটা ছোট করি গ্রাফটা, তাহলে বুঝতে পারবে। দেখো এটা তোমরা দেখতে পাচ্ছ, এই গ্রাফটা আমি যেটা করেছি, একটু দাঁড়াও জাস্ট একটা, হ্যাঁ নীল, এটা দেখতে পাচ্ছ একটা কার্ভ আমি এখানে অঙ্কন করি, একটা কার্ভ এখানে আছে। এই যে একটা কার্ভ তোমরা সবাই আশা করি দেখতে পাচ্ছ, এটা একটা কার্ভ আছে, এবং তার সাথে সাথে একটা দেখতে পাবে একটা স্পর্শক অঙ্কন একটা টানা হয়েছে এখান দিয়ে। এখানে একটা দেখো তোমরা একটা স্পর্শক এই বরাবর একটা টানা হয়েছে, ঠিক আছে। এবং এইবারে এই যে স্পর্শকটা এই যে কাপটাকে যে বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দু থেকে একটা সরলরেখা আমার এক্স অ্যাক্সিস দিকে আমরা একটু বাড়িয়ে দিয়েছি, এবং যে বিন্দুটাকে আমরা পি দ্বারা ডিনোট করেছি, সেই পি দ্বারা বিন্দু থেকে আমরা ওই যে সরলরেখাটাকে বাড়িয়ে ওই কার্ভের কিউ বিন্দুতে আমরা এটা ছেদ করছি, এবং আমরা একটা কর্ড লাইন পেয়েছি, বা যেটা আমরা বলি বাংলায় যেটা বলি জ্যা, একটা আমরা জ্যা পেয়েছি, ঠিক আছে। এইবারে আমরা এই লাইনটাকে এইদিকে এক্স এর প্যারালালে বাড়িয়েছি, ঠিক আছে। তো এইবারে এবার দেখো এই বিন্দু থেকে আমরা টি দ্বারা ডিনোট করছি, এই বিন্দুটাকে আমরা আর দিয়ে দিচ্ছি, না সরি এটাকে টি তো দিয়েই রেখেছি, তাহলে আর টি এটাকে দেওয়া যাবে না, অন্য কিছু একটা নাম দিতে হবে। এটাকে যেহেতু টি আমাদের বলেই দেওয়া আছে এখানে, এটাকে টিউ, এটাকে ও, তাহলে এটাকে আমরা কি নাম দিতে পারি, আর নাম দিয়ে দিচ্ছি, আর, এটাকে আমরা আর দিয়ে দিচ্ছি, আর এম, এটা এন দিয়ে দিচ্ছি আমরা, অসুবিধা নেই। আর এটা যেহেতু আমাদের কিউ বলা আছে, তাহলে এটাকে আমরা এল নাম দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। এইবারে দেখো এই যে স্পর্শকটা যে এক্স অ্যাক্সিসকে যে পয়েন্টটা আমার ছেদ করেছে, সেই পয়েন্টটাকে আমি সাই দ্বারা ডিনোট করছি, সেই পয়েন্টটাকে আমি সাই দ্বারা ডিনোট করছি। এইবারে এইটাই এই যে স্পর্শকটা এইখানটা যদি এক্স অ্যাক্সিসের বরাবর, এই যে স্পর্শকটা যে এক্স অ্যাক্সিসকে ছেদ করেছে যে বিন্দুতে, সেই অ্যাঙ্গেলটা যদি সাই হয়, তাহলে তার প্যারালালি যদি আমি কোনো লাইন ওই স্পর্শক থেকে টানি, সেটা আমার এক্স অ্যাক্সিসের প্যারালালে কি হবে, সাই অ্যাঙ্গেলই হবে, তাই তো। অবশ্যই আমার সেটা সাই অ্যাঙ্গেল হবে, কেন হবে না, সেটা আমার অবশ্যই সাই অ্যাঙ্গেল হবে। এইবারে এই যেখানে থিটা কোণ আমরা উৎপন্ন করেছে, সেটাও তো আমার যে এক্স অ্যাক্সিসের প্যারালালে যে লাইনটা আছে তার সাথে আমার থিটা কোণই উৎপন্ন করবে। এই অ্যাঙ্গেলটার মান কত, থিটা। তাহলে এইটুকু আমাদের ক্লিয়ার হয়েছে। আর একটা জিনিস আমাদের দেখে নেওয়া যাক, আর একটা বলে দেওয়া যাক। তো এই জিরো থেকে, এই পয়েন্ট থেকে এই ডিস্টেন্স এই এম পর্যন্ত, দাঁড়া একটু লাইনটা একটু বেঁকে গেল আমার। তো এইখান থেকে এত পর্যন্ত ডিস্টেন্সটাকে আমি এক্স দ্বারা ডিনোট করছি, এখান থেকে এতটা, ঠিক আছে। এইখান থেকে এতটা ডিস্টেন্সকে আমি এক্স দ্বারা ডিনোট করছি, এবং এই যে এক্স দ্বারা যে ডিনোট করেছি এবং এত যে লাইনটা, এটা হচ্ছে আমার বৃদ্ধি হয়েছে। এই লাইনটা এম থেকে এন পর্যন্ত যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা আমার বৃদ্ধি। সেই বৃদ্ধিটাকে আমি কি দ্বারা ডিনোট করেছিলাম, না বৃদ্ধিটাকে আমি দ্বারা ডিনোট করেছিলাম এইচ দ্বারা, আমি ডিনোট করেছিলাম সেই বৃদ্ধিটাকে আমি এইচ দ্বারা ডিনোট করেছিলাম। এইবারে তোমরা দেখো এই যে পি পয়েন্ট থেকে, এই পি পয়েন্ট থেকে এক্স অক্ষ বরাবর যে লাইনটা আছে সেটাকে আমরা এফ এক্স দ্বারা ডিনোট করছি, এবং এই যে কার্ভ,
এই কার্ভের এই যে কার্ভটা তোমরা দেখছো, এই কার্ভের ইকুয়েশন আমরা সবাই জানি ওয়াই সমান এফ এক্স, ওয়াই সমান এফ এক্সের এটা হচ্ছে আমার কার্ভ। এইবারে তোমরা দেখো, এইবারে যে পি, এই যে পি ওর যে স্থানাঙ্ক বা ওর যে পয়েন্টটা, আমি দেখো এইখান থেকে এক্স ডিস্টেন্স নিয়েছি। এইবারে এখানে যে ওয়াইটা আছে, ওয়াইটা আমি বলবো না, যেটা ধরো এটাকে আমরা এফ এক্স দ্বারা যেহেতু নিয়ে নিচ্ছি, এফ এক্স দ্বারাই এটা আমরা নিয়ে নিচ্ছি, ধরে নিচ্ছি। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি তাহলে এখানে পি এর স্থানাঙ্কটা হবে পি, দেখো এইখান থেকে পি, এই যে পয়েন্টটা এখান থেকে এতটা পর্যন্ত এসছি এক্স, কতটা উপর দিকে গেছে না এখান থেকে উপর দিকে গেছে এফ এক্স পরিমাণ, এরা আমার ডিস্টেন্সে উপরের দিকে গেছে। ঠিক আছে, পি এর স্থানাঙ্ক এক্স কমা এফ এক্স, এটাতে আশা করি কোনো অসুবিধা নেই। এইবারে কিউ, কিউ এর স্থানাঙ্কটা আমাদের চাই। দেখো আমার এত পর্যন্ত তো এক্স ছিলই, এতটা পর্যন্ত আমার এক্স ছিলই, কিন্তু আমার দেখো এখানে বৃদ্ধি হয়েছে এইচ, বা এই বৃদ্ধিটাকে আমরা ডেল এক্স, ডেল এক্সও আমরা লিখতে পারি, ডেল এক্স পরিমাণ এটা আমার বৃদ্ধি হয়েছে। সেম এখানেই, এখান থেকে দেখো এফ এক্স পরিমাণ বৃদ্ধি হয়েছে, উপরের দিকে আরও যাবো, এটাকে আমরা যদি এতটা পর্যন্ত যে বৃদ্ধিটা, যে এই লাইনটা পর্যন্ত যে বৃদ্ধিটা এখান থেকে এতটা, এই লাইন পর্যন্ত যে বৃদ্ধিটা, ওইটাকে আমরা তোমরা ডেল ওয়াইও দ্বারা ডিনোট করতে পারো, বা এফ অফ, এটাকে তোমরা একটু এখানটা একটু গন্ডগোল হয়ে গেল লেখা, এটাকে তোমরা ডিনোট করতে পারো এফ অফ এক্স প্লাস এইচ দ্বারাও তোমরা এটা ডিনোট করতে পারো, কিংবা এটাকে তোমরা ডিনোট করতে পারো অর দিয়ে ডেল ওয়াইও তোমরা ডিনোট করতে পারো, এটা তোমাদের নিজেদের ব্যাপার। ঠিক আছে, তো এইটা হচ্ছে গ্রাফটা, আমি জাস্ট ধারণাটা হলো যে কোথায় কি না আছে। তো এইবার আমরা মেন জায়গাটায় এরপর আমরা ঢুকবো। দেখো ফার্স্টে আমরা নিয়ে নেব কিউ, ফার্স্টে আমরা এরপর কটা একটা ত্রিভুজ নেব কিউ পি, এই যে পি পয়েন্টটা পি এল, এই ত্রিভুজটাকে আমরা নেব। আমরা লিখবো এখান থেকে ফ্রম, কালিটা একটু শুরু হয়ে গেল, ফ্রম, ফ্রম ত্রিভুজ ট্রায়াঙ্গেল, যারা যা খুশি বলতে পারো, কিউ পি এল, এখান থেকে আমরা কি লিখতে পারি না ট্যান ফাই, ট্যান ফাই বা থিটা, সরি এখানে ট্যান থিটা আমরা লিখেছি, এখানে থিটা, এই যে অ্যাঙ্গেলটা ট্যান থিটা, ট্যান থিটা সমান আমরা কি জানি, ট্যান থিটা সমান কি গো, লম্ব বাই ভূমি। এখানে লম্ব কোনটা, লম্ব হচ্ছে কিউএল, লম্ব কিউএল, আর ভূমি কোনটা, ভূমি হচ্ছে পিএল, এটা আমরা লিখতে পারি। এইবারে দেখো এই যে কিউএল, এই যে কিউএল লাইনটা, এই যে কিউএল লাইন, কিউএল এই লাইনটাকে, এটাকে আমরা তো লিখতে পারি যে কিউ এন মাইনাস এল এন, কি লিখতে পারি তো গো, অবশ্যই লিখতে পারি না, এইটুকু লাইন যে ডিস্টেন্স হচ্ছে কিউ এল আর গোটাটা হচ্ছে কিউ এন, তাহলে লিখতে পারি যে কিউ এন মাইনাস এল এন, অবশ্যই লিখতে পারি। হ্যাঁ, কেন পারি না, তো সেটাই আমরা লিখি দিই এখানে। তো দেখো সেটাই আমি এখানে লিখছি, এটা লিখছি কিউ এন মাইনাস এল এন। ঠিক ঠিক সিমিলারলি আমরা এবার লিখতে পারি যে এই লাইনটা দেখো, এই লাইনটা হচ্ছে আমার পিএল, যেইটা এই এম এন লাইনের সঙ্গে সমান, সমান ডিস্টেন্সে আছে। তাহলে আমরা তো এটা লিখতে পারি যে ও এন, ও এন মাইনাস ও এম, আমরা এটা লিখে দিতে পারি। এখানে আমরা লিখতে পারি, কি লিখতে পারি না ও এন মাইনাস, সরি এটা কি, হ্যাঁ ঠিক আছে সরি, ও এন মাইনাস ও এম, এটা আমরা লিখে দিতে পারি। এইবারে দেখো আমরা যে কিউএনটা নিয়েছি, আমরা যে কিউএনটা নিয়েছি, এই যে কিউএন, এই যে টোটাল যে কিউএনটা, এখানটা আমার একটু এই দাগটা দিতে একটু ভুল হয়ে গেছে, তো দাগটা আমি ঠিক করে দিচ্ছি, এই দাগটা একটু জাস্ট ভুল হয়ে গেছে, তো এই দাগটা এখানটায় আসছে, কারণ টোটালটা যেহেতু আমরা বৃদ্ধিটাকে এখানে নির্দেশ করছি, তো এই দাগটা এখান পর্যন্ত হবে। ঠিক আছে, তো এবার নেক্সট স্টেপে আমাদের যাওয়া যাক। দেখো এই যে কিউএন, এই যে কিউএন আমাদের এটাকে লিখেছি আমরা এফ অফ এক্স প্লাস এইচ বা ডেল ওয়াই, তোমরা যেটা খুশি তোমাদের কিছু লিখতে পারো, আমরা লিখে দিচ্ছি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস, এবার এল এন ডিস্টেন্স কত না, এল এন ডিস্টেন্সকে আমরা এফ এক্স দিয়ে ডিনোট করছি,
তাহলে এফ এক্স লিখে দিচ্ছি আমরা এখানে এফ এক্স। এইবারে ডিভাইডেড বাই কিউএন। কিউএন এর মান কত? না কিউএন এর মান হচ্ছে এই যে কিউএন, টোটালটাকে আমরা দেখো কি করেছি, কিউএন দ্বারা এটাকে টোটালটা হবে এই যে এইচ পরিমাণ এটা বৃদ্ধি হয়েছে, এটাকে আমরা লিখতে তো পারি এক্স প্লাস এইচ। এটা লিখতে পারি কি পারি না গো? দেখো এখানটা আমি মুছে দিচ্ছি, এটা মুছে দিলাম আমি। দেখো এইটুকু যদি এক্স হয়, এইটুকু হচ্ছে আমার এক্স, আর এইখান থেকে এই এত পর্যন্ত হচ্ছে এন পর্যন্ত হচ্ছে আমার এইচ। তাহলে আমরা তো লিখতে পারি যে ও এন সমান এক্স প্লাস এইচ মাইনাস মাইনাস এক্স, কারণ ও এম এর ডিস্টেন্স হচ্ছে এক্স, সেটা আমরা লিখে দিচ্ছি। তাহলে আলটিমেটলি কত আসছে? আলটিমেটলি ট্যান থিটা সমান এইটা আমাদের একটা পেলাম। ঠিক আছে, এইবারে এইবারে আমরা কি করব না, এই যে ট্যান থিটা সমান যে এটা আমরা পেলাম, এবার আমরা উভয় পক্ষতে মানে দুদিকেই আমরা লিমিট নিয়ে নেব। না এবার লিখবো আমরা লিমিট এইচ টেন্স টু জিরো ট্যান থিটা। এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ এই যে ট্যান থিটা, এটা একটা স্লোপ মানে প্রবণতা। এই যে ট্যান থিটার এখানে স্লোপ বা আমরা প্রবণতা স্লোপ, ঠিক আছে, এই যে প্রবণতাটা আমরা আছে যে ট্যান থিটা সমান লিখছি আমরা এবারে সমান লিমিট, যেহেতু উভয় পক্ষে আমরা এরপর লিমিট নিচ্ছি, লিমিট এইচ টেন্স টু জিরো, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস এইচ মাইনাস এক্স। এখানে একটু পাশে একটু কনস্ট্রাকশনে কাজ চলছে, তাই এখান থেকে একটু শব্দ আছে বুঝতেই পারছি। তো এটা আমরা এখান থেকে লিখেছি। তাহলে এবারে দেখো আমরা এখান থেকে যে আমরা লিমিট থেকে ট্যান থিটা আছে, তাহলে আমরা লিখতে পারি এই যে ফাই, দেখো এখানটা খুব ভালো করে বুঝবে, দেখো লিমিট আমার যেই কিউ পয়েন্টটা যখন লিমিট নিলাম, এটা আস্তে আস্তে আমার কোন পয়েন্টে আসবে, পি পয়েন্টে এসে পড়বে। এই কিউ পয়েন্টটা আমি যখন লিমিট নিয়ে নেবো আস্তে আস্তে পি পয়েন্টে এসে পড়বে, তখন আর এই যায় অস্তিত্ব থাকবে না। তাহলে কি হবে, এই যে থিটা, এই থিটা এই লাইনটা এখানে তো থাকবে না, এই থিটাটা এসে চলে আসবে এইখানে, এই সরি এই লাইনটা, থিটাটা এসে আসবে এই লাইনটা, তখন এই থিটা তার কী হবে, সাইয়ে পরিণত হয়ে যাবে। তখন কি কত আছে, সাই। তাহলে যেহেতু আমরা লিমিট নিয়ে নিয়েছি, তাহলে এটা কত হয়ে যাবে না ট্যান সাই। ট্যান সাই যেহেতু এই যে কিউ বিন্দুটা পিতে এসে পড়ছে, তার ফলে এখানে থিটা থাকবে না, সাই এটা পরিণত হয়ে গেল। ট্যান সাই সমান দিয়ে কি লিখতে পারি, ট্যান সাই সমান লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, কারণ এখান থেকে দেখে দুটো এক্স কেটে গেল। তাহলে দেখো এইটাই হচ্ছে আমার ডেরিভেটিভের প্রাথমিক সংজ্ঞা। দিস ইজ দ্য প্রাইমারি ডেফিনেশন অফ ডেরিভেটিভ। তো আমরা এটা জিওমেট্রিক্যালভাবে প্রুভ করে আমরা পেয়ে গেলাম, যেটা আমাদের যে গ্রাফ থেকে আছে। ঠিক আছে, তো এবার যেই ডেরিভেটিভের এরপর আমাদের কয়েকটা ফর্মুলা আছে, তো দেখা যাক, তো আমাদের সেই ফর্মুলাগুলোতে এবার যাওয়া যাক। ঠিক আছে, তো ডেরিভেটিভের প্রথম ফর্মুলা বা প্রথম সূত্র তোমরা বলতে পারো ডি অফ ডিএক্স, সরি একটু ভুল হলো, ডি অফ ডিএক্স সি, যদি কনস্ট্যান্ট ডেরিভেটিভ হয় তাহলে সেটা সব সময় জিরো হবে। তোমার লিমিটে কি পড়ছো না, কনস্ট্যান্টের লিমিট কনস্ট্যান্টই হয়ে যায়, কিন্তু ডেরিভেটিভের ক্ষেত্রে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কিন্তু জিরো হয়। ঠিক আছে, 2 নম্বরে ডি অফ ডিএক্স, এইবারে কোনো কনস্ট্যান্ট যদি কোনো ফাংশনের সাথে এবং যদি গুণ আকারে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে আসবে, কিন্তু ফাংশনটার ডেরিভেটিভ হবে। ঠিক আছে, 3 নম্বর, লেখাটা একটু খারাপ হয়ে যাচ্ছে বুঝতেই পারছি, ডি অফ ডিএক্স, এবার যদি সাইন এক্স এর ডেরিভেটিভ হয়, সাইন এক্স সমান কস এক্স। 4 নম্বরে ডি অফ ডিএক্স কস এক্স ইকুয়ালস টু মাইনাস সাইন এক্স। 5 নম্বরে ডি অফ ডিএক্স, এবার হচ্ছে কস গেল, কসের পর কি লিখি আমরা ট্যান এক্স, ট্যান এক্স সমান সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স। 6 নম্বর দিয়ে ডি অফ ডিএক্স, 6 নম্বর দিয়ে ডি অফ ডিএক্স, এবার আমরা কাণ্ড পাবো টেন এক্স তো হয়ে গেল, তাহলে টেন এবার কট নিচ্ছি আমরা, কট এক্স, কট এক্স সমান মাইনাস কোসেক স্কোয়ার, কোসেক স্কোয়ার এক্স। 7 নম্বর ডি অফ ডিএক্স সেক এক্স,
সমান sec x ইন্টু tan x। 8 নাম্বার d of dx cosec x সমান মাইনাস cosec x ইন্টু cot x। 9 নাম্বার d of dx e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হয় আমাদের e টু দি পাওয়ার x ই হয়ে যায়। 10 নম্বরে d of dx a টু দি পাওয়ার x এর আমাদের ডেরিভেটিভ কি হবে না a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হবে a টু দি পাওয়ার x log a। 11 নম্বর d of dx log x সমান 1/x। ঠিক আছে, আর কি sec হয়ে গেল, cosec হয়ে গেল, tan x হয়ে গেল, cot x হলো। তো দেখো এই কটা হচ্ছে সূত্র। দেখো আরো একটা সূত্র আছে 11 নম্বর 12। দেখো এই কটা সূত্রের মধ্যে একবার দেখো যেগুলো দেখো ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে দেখো যেগুলো সি দিয়ে শুরু হচ্ছে না, দেখো cosec cosec x cot x, এগুলো দেখো যেগুলো সি দিয়ে শুরু হচ্ছে তাদের ডেরিভেটিভ দেখো প্রত্যেকের কাছে দেখো মাইনাস আসছে। তো এটা একটা পয়েন্ট বলতে পারো, যেগুলো ডেরিভেটিভগুলো যেগুলো সি দিয়ে শুরু হচ্ছে পয়েন্টগুলো তাদের একটা মাইনাস এসে যাচ্ছে, এটা বলতে পারো একটা। 12 নম্বরে আমাদের কি 12 নম্বর ডেরিভেটিভ কি লিখবো আমরা না d of dx d of dx d of dx x to the power n যদি থাকে তা তার ডেরিভেটিভ হবে x n nx x to the power n minus 1। তার নম্বর দিয়ে কি লিখতে পারি d of dx এবার ধরো u v w যদি থাকে, যদি তিনটে গুণ আকারে থাকে তার মানে কি লিখতে পারি u v dw by dx। তখন dw ডেরিভেটিভ ফার্স্টে হবে, তারপর একটা uw dv dx, তখন v এর ডেরিভেটিভ। এবার কোনটা পড়ে রইল গো, এবার পড়ে রইল wv du by dx, তখন du এর ডেরিভেটিভ হবে। তো এগুলো হচ্ছে আমার বেসিক ডেরিভেটিভের ফর্মুলা। আরও ফর্মুলা তোমাদের আছে, সেগুলো আমি পাশে আসতে তোমাদের বলে দেবো। দেখো এই সমস্ত ফর্মুলাই না, এই যে সমস্ত ফর্মুলায় তোমাদের এই যে তোমরা দেখতে পাচ্ছ যে প্রাথমিক সংজ্ঞা বা প্রাইমারি ডেফিনেশন অফ ডেরিভেটিভ, এই যে ইকুয়েশনটা দ্বারা প্রমাণ করা যায় না। কি করে প্রমাণ করা যায়, তাহলে চলো একটা প্রমাণ আমাদের দেখা যাক। একটা প্রমাণ থেকে কোনটা দেখা যায়, এই চলো 12 নম্বরটাই আমরা তাহলে দেখা যাক। 12 নম্বর প্রমাণটাই আমাদের প্রমাণ করা যাক। ঠিক আছে, তো দেখো এই ক্ষেত্রে আমি ধরে নিলাম এই যে 12, এই নাম এই প্রমাণটা আমাদের করা যাক। ঠিক আছে চলো, তো প্রমাণটা করার সময় আমরা ধরে নিচ্ছি লেট fx সমান y সমান x টু দি পাওয়ার n। এইবারে x যদি h পরিমাণ বৃদ্ধি পায় তাহলে fx তাহলে বাড়বে, h পরিমাণই বাড়বে। সেরকম ভাবেই x প্লাস h টু দি পাওয়ার n। ঠিক আছে, এইবারে আমি ডেরিভেটিভে যাব। dy বাই dx ইকুয়ালস টু লিমিট dy by ds equals to limit h tends to 0 x plus h whole to the power n minus x to the power n। কেন হলো, তখন দেখো আমরা প্রাথমিক সংজ্ঞাতেই দেখো এখানে f of x plus h minus f of x আছে, আর এখানে h tends to 0 আছে, কারণ hটা কি এখানে বৃদ্ধিটাকে আমরা 0 ধরে নিয়েছি। এই যে x টু দি পাওয়ার n, এই যে ফাংশনটা সেটা আমরা কি দ্বারা ডিনোট করেছি, fx দ্বারা ডিনোট করেছি। এই যে xটা h পরিমাণ বৃদ্ধি পারলো, তাহলে ফাংশনের সাপেক্ষেও সেটা আমার h পরিমাণও বৃদ্ধি পেয়েছে, সেটা এখানে লিখেছি ডিভাইডেড বাই h, যেটা আমরা ফাংশনে করি। এইবারে আমি এই যে x প্লাস h, এই যে x প্লাস h এইটাকে, এই যে বৃদ্ধিটা এটাকে আমি ইউ ধরে নিচ্ছি ইউ। তাহলে h যদি ইউ এর দিকে যায়, সরি h যদি জিরোর দিকে যায়, তাহলে আমার কত হবে, ইউ কোন দিকে যাবে, এক্স এর দিকে। কারণ এখানে যদি h সমান 0 বসিয়ে দাও তাহলে x সমান ইউ, তাহলে ইউ কোন দিকে যাচ্ছে, এক্স এর দিকেই অগ্রসর হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি না লিমিট, তাহলে আমরা লিখতে পারি লিমিট h টেন্স টু 0
এক্স প্লাস এইচ সমান ইউ ধরেছি ইউ এন মাইনাস এক্স এন ডিভাইডেড বাই দেখো এখানে এইচ আছে, এই সমান আমরা কি লিখতে পারি ইউ মাইনাস এক্স, ইউ মাইনাস এক্স। এবারে দেখো এটা একটা লিমিট, একটা সূত্র না, লিমিট এইচ টেন্স টু জিরো ইউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ইউ মাইনাস এক্স। এটা একটা লিমিটের সূত্র। তো সূত্রটা কী ছিল না, সূত্রটা ছিল এখানে যে পাওয়ারে যেটা সেটা আগে আসবে এক্স এন মাইনাস কত, এন মাইনাস কত, এন মাইনাস ওয়ান ডি ওয়াই বাই ডি এক্স। দেখো প্রুফ, প্রুফ হয়ে গেল, প্রুফ ফর্মুলা। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই রইল আমাদের ডেরিভেটিভে। নেক্সট ক্লাস খুব শীঘ্রই আসবে, ততক্ষণের জন্য টাটা।